মানবতাবিরোধী অপরাধ মামলার আসামিরা নির্বাচন বা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, টেলিযোগাযোগ বিষয়ক নীতিমালা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদ সভার সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে টেলিযোগাযোগ বিষয়ক কয়েকটি সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, বিটিআরসির টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং নীতিমালা 2025 অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিযোগিতামূলক টেলিযোগাযোগ ব্যবসা সম্প্রসারণ করে ভয়েস কল এবং ডেটা অর্থাৎ ইন্টারনেট এবং ডেটাকে সাধারণ মানুষের গ্রাহক হিসাবে আমাদের নাগরিকদের ক্রয় ক্ষমতার ভিতরে নিয়ে আসার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সূচিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3য় সংশোধনী অধ্যাদেশে নতুন বিধান যুক্ত করে এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। বৈঠকে বেসরকারি উদ্যোগে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।